আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের 7 নম্বর পর্বে। সো গত পর্বগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে এই কাইনমাস্টার অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করতে হয় এবং কোন টুলসটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা গত ভিডিওগুলোতে আপনাদেরকে আলোচনার মাধ্যমে দেখিয়েছি। সো যারা আসলে আমাদের আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখেন নাই, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে এই কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করতে হয়। সো আজকের এই ভিডিওতে দেখব কিভাবে বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে ব্যবহার করতে হয়, এই সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ওকে, সো গত ভিডিওতে আমরা যে অপশনটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের লেয়ার থেকে একটা টেক্সট অ্যাড করার পর আমরা সেই টেক্সটটাকে কীভাবে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা যদি টেক্সটে ক্লিক করি তাহলে টেক্সটের আন্ডারে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এই অপশনগুলো কিভাবে কাজ করে এবং কোনটাকে কিভাবে ব্যবহার করতে পারবো সেটাই এখন দেখব। ওকে, সো আমরা যখন আমাদের টেক্সট লেয়ারে ক্লিক করব তখন আমাদের সামনে আমরা এরকম একটা টুল বক্স দেখতে পাবো। দেন তারপর আমরা আমাদের এই যে নিচনে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার ভিতরে সর্বপ্রথমেই রয়েছে ইন অ্যানিমেশন নামে একটি অপশন। সো আমরা এই ইন অ্যানিমেশন অপশনটির উপরে একটা ক্লিক করব। এই ইন অ্যানিমেশন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এই ইন অ্যানিমেশন অপশনটির ভিতরে নিয়ে যাবে। সো তারপর এখানে আমরা অনেকগুলো ইন অ্যানিমেশন দেখতে পাবো। সো এখানে রয়েছে ইন অ্যানিমেশনের ভিতরে রয়েছে ফ্যাড অ্যানিমেশন, পপ অ্যানিমেশন, স্লাইড রাইট অ্যানিমেশন এবং স্লাইড লেফট অ্যানিমেশন, স্লাইড আপ অ্যানিমেশন, স্লাইড ডাউন অ্যানিমেশন, ক্লক উইশ অ্যানিমেশন, কাউন্টার ক্লক উইশ অ্যানিমেশন, ড্রপ অ্যানিমেশন, স্কেল আপ অ্যানিমেশন এবং স্কেল ডাউন অ্যানিমেশন, কনভারেজ, লেটার বাই লেটার অ্যানিমেশন, উইফ রাইট অ্যানিমেশন, উইফ লেফট অ্যানিমেশন। সো আপনারা এখানে এছাড়া নিচনে আরও অনেকগুলো অ্যানিমেশন পাবেন, ইন্টার স্লাইড আপ অ্যানিমেশন, ইন্টার স্লাইড ডাউন অ্যানিমেশন এবং ইন্টার লেফট অ্যানিমেশন। নিচনে আরও অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। সো এই অ্যানিমেশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনগুলোর স্টাইল দেখা যাচ্ছে। তার মানে আমরা যখন কোনো একটা অ্যানিমেশনকে অ্যাড করব তখন আমরা সেই অ্যানিমেশনটা অ্যাড করার পর কীরকম দেখাবে বা কীরকম আমরা সেই অ্যানিমেশনটাকে অ্যাড করার পর দেখতে পাবো, সেটাই আমরা মূলত অ্যানিমেশনটা অ্যাড করার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখানে স্লাইড হচ্ছে। সো এরকমভাবে প্রত্যেকটা অ্যানিমেশন আপনি এখান থেকে যে অ্যানিমেশনটাতে ক্লিক করবেন সেই অ্যানিমেশনটা দেখতে পাবেন এখান থেকে শো হচ্ছে। সো এভাবে আপনার ইচ্ছে মতো আপনার কাছে যে অ্যানিমেশনটা ভালো লাগে সেই অ্যানিমেশনটা জাস্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, সো এছাড়া নিচনে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেশনের নিচনে একটা অপশন রয়েছে, এই যে এখানে কিছু সেকেন্ড বা টাইমিং অপশন দেওয়া রয়েছে। এই টাইমিং অপশনটা হচ্ছে মূলত এখান থেকে আমরা যে অ্যানিমেশনটাকে ব্যবহার করেছি এই অ্যানিমেশনের যে একটা স্পিড আছে, এই অ্যানিমেশনটা আপনি দেখতে পাচ্ছেন একটু স্পিডে যাচ্ছে। সো আমরা চাইলে এটার স্পিডটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি এবং চাইলে আমরা একটু কমিয়ে দিতে পারি। যেমন আমরা যখন এই স্পিডটাকে একদম কমিয়ে দিব তখন দেখতে পাবেন একদম ফাস্টলি এটা স্লাইড হচ্ছে বা এটা শো হচ্ছে। সো তারপর আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবো এটা একটু দেরিতে যাচ্ছে, তাদের একটু সময় নিয়ে যাচ্ছে। এভাবে মূলত আমরা এই টাইম অপশনটার মাধ্যমে আমাদের এই যে অ্যানিমেশনের যেই ইন অ্যানিমেশনের যেই একটা স্পিড রয়েছে এই স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। সো যখন আমাদের কম করার প্রয়োজন পড়বে তখন আমরা এটাকে কমিয়ে দিব। সো যখন আমাদের বেশি লাগবে তখন আমরা এটাকে বাড়িয়ে দিব। সো এইভাবে মূলত আপনারা আপনাদের এই স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন টাইমিংয়ের মাধ্যমে। সো আমরা ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পর আমরা নিচনে দেখতে পাবো এখানে নিচনে একটা অপশন রয়েছে যেটা ওভারঅল অ্যানিমেশন। সো ইন অ্যানিমেশনটা হচ্ছে মূলত আমাদের এই ভিডিওটা, যেমন আপনি যদি একটা ভিডিওতে অ্যানিমেশন সেট করেন ইন অ্যানিমেশনটা, তখন সেই ভিডিও শুরুতেই যে অ্যানিমেশনটা হবে সেটাই হবে মূলত ইন অ্যানিমেশন। অর্থাৎ ইন অ্যানিমেশন সবসময় ভিডিওর প্রথমেই হয়। ভিডিওর প্রথমেই যে অ্যানিমেশনটা হবে সেটাকে বলা হয় ইন অ্যানিমেশন। এবং আমরা নিচনে যে ওভারঅল অ্যানিমেশন যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটা মূলত ভিডিওর মাঝখানে থাকবে। ভিডিওর মাঝখানে যে অ্যানিমেশনটা থাকবে সেটাকে ওভারঅল অ্যানিমেশন বলা হয়। সো আমরা যখন এই ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো ওভারঅল অ্যানিমেশন দেওয়া রয়েছে, যেমন ব্ল্যাঙ্ক শো অ্যানিমেশন এবং ফ্লিকার অ্যানিমেশন, ফালস অ্যানিমেশন, জুইটার অ্যানিমেশন, ফাউন্টেন অ্যানিমেশন, রিং অ্যানিমেশন, ফ্লোয়েটিং অ্যানিমেশন, ড্রাফটিং অ্যানিমেশন,
সিকোয়েন্সিং অ্যানিমেশন এবং রেইন অ্যানিমেশন, কাউন্টার ক্লক উইশ অ্যানিমেশন, এছাড়া নিচনে আরও অনেকগুলো অ্যানিমেশন দেওয়া রয়েছে। সো এইভাবে আপনারা এবং এখান থেকে যে অ্যানিমেশন আপনার কাছে ভালো লাগে, সো আপনি প্রত্যেকটা অ্যানিমেশন একদম প্রিভিউ দেখতে পাবেন যে অ্যানিমেশনটা অ্যাড করার পর কীরকম হবে। সো এইভাবে মূলত আপনারা এই অ্যানিমেশনটাকে আপনাদের ইচ্ছে মতো পছন্দ করে এখান থেকে ব্যবহার করবেন। ওকে, সো তারপর এখান থেকে নিচে না দেখতে পাচ্ছি আউট অ্যানিমেশন নামে একটা অপশন রয়েছে। এই আউট অ্যানিমেশনটা হচ্ছে মূলত ভিডিওর শেষে, অর্থাৎ আমাদের এই ভিডিওটা, যেমন আপনি যদি একটা ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করেন, তাহলে সেই ভিডিওটা যখন শেষ হবে তখন আউট অ্যানিমেশনটা শো হবে। আমরা যখন আউট অ্যানিমেশনে ক্লিক করব তখন আমরা ইন অ্যানিমেশনের মতোই সেম অ্যানিমেশনগুলোকেই দেখতে পাবো, জাস্ট একটু বিপরীতভাবে আপনারা এগুলোকেই ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখানে স্লাইড আপ স্লাইড ডাউন যে অ্যানিমেশনগুলো ইন অ্যানিমেশনে ছিল সেই অ্যানিমেশনগুলোই এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, সো এইভাবে মূলত আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। তবে ইন অ্যানিমেশনের যে অ্যানিমেশনগুলো ছিল সেই অ্যানিমেশনগুলোতে সেই অ্যানিমেশনগুলোর বিপরীতে আরও কিছু অ্যানিমেশন রয়েছে। যেমন এখানে ইন অ্যানিমেশনে যে অ্যানিমেশনগুলো ছিল না সেটা হচ্ছে স্ন্যাপ ইনওয়ার্ড, এই অ্যানিমেশনটা ছিল না, এবং স্ন্যাপ ডাউন অ্যানিমেশনটা ছিল না, এবং ইক্সড স্লাইড ডাউন, ইক্সড স্লাইড আপ, এই অ্যানিমেশনগুলো মূলত ইন অ্যানিমেশনে ছিল না। অর্থাৎ ইন অ্যানিমেশনে যে অ্যানিমেশনগুলো ছিল না সেই অ্যানিমেশনগুলো কিন্তু এই আউট অ্যানিমেশনে রয়েছে। সো যখন আপনাদের অ্যানিমেশনটা ভালো লাগবে বা যে অ্যানিমেশনটা আপনার কাছে ভালো লাগে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে এই আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশন, এই অপশনগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো তারপর নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কালার অপশন। আমরা যখন এই কালার অপশনটির উপরে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, যেমন একটা কালার, একটা কালার, এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। সো এই কালারগুলোর ভিতর থেকে আপনার কাছে যেই কালারটা ভালো লাগে আপনি জাস্ট সেই কালারটার উপরে একটা ক্লিক করবেন। যেমন আমি এই কালারটার উপরে ক্লিক করতে চাচ্ছি, সো আমি এই কালারের উপরে ক্লিক করলাম। কালারটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই কালারটি সিলেক্ট হয়ে যাবে। সো কালারটি সিলেক্ট হয়ে যাওয়ার পর এই কালারটিকে অ্যাড করার জন্য আমাদেরকে মূলত এই যে টিকমার্ক যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, সো আমি এখান থেকে এই টিকমার্ক অপশনটিতে ক্লিক করব। এই টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের এই কালারটা আমাদের টেক্সটে অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা আবারও কালারে ক্লিক করব। এই কালারে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো কালার দেখতে পাবো। যেমন আমরা যদি এটা একটু স্লাইড করে উপরে নেই তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনার কাছে যে কালারটা ভালো লাগে আপনি সেটাকেই ব্যবহার করতে পারবেন এই অপশনটার মাধ্যমে। ওকে, সো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তারপরে দেখতে পাবো আমাদের কালারটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, যে কালারিং অপশনটা রয়েছে, এই কালারিং অপশনটার মাধ্যমে আমরা আমাদের টেক্সটের যে কালারটা রয়েছে এই কালারটাকে পরিবর্তন করতে পারবো কিংবা চেঞ্জ করতে পারবো। সো এই হচ্ছে মূলত এই কালার অপশনটা। দেন এই কালার অপশনের পাশে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে আরও দেখতে পাবেন দুইটা এক্সট্রা অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলো কি সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিও বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।